আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 3 পেজ 17। অর্থাৎ এই পেজটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব, রাইট? তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, লিস্ট অফ সাম আনকাউন্টেবল নাউন, কিছু আনকাউন্টেবল নাউনের কি করেছে, লিস্ট দিয়েছে, রাইট? সেগুলো আমরা দেখব আজকের এই ভিডিওটিতে। সো বি কেয়ারফুল দিস ভিডিও, কারণ এই ভিডিওটা তুমি যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা বোঝাটা বা এর পার্থক্য ধরাটা তোমার জন্য অনেকটাই কি হবে, সহজ হবে। তাহলে দেখো কি বলছে, দেখো এখানে লিখে দিয়েছে জেনারেল এবং অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা কি পড়েছি, এর আগে পড়েছি। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। আর দেখো এই যে হোমওয়ার্ক, হোমওয়ার্ক এটা কি, হোমওয়ার্ক এটা হচ্ছে হলো কি আনকাউন্টেবল। তারপর দেখো এই যে অ্যাডভাইস, উপদেশ, এটাও কিন্তু আনকাউন্টেবল। তারপরে ইকুইপমেন্ট মানে কি জিনিসপাতি বা যন্ত্রপাতি, ইকুইপমেন্ট দেখো এটা কি আনকাউন্টেবল। তারপর হেল্প, এটাও আনকাউন্টেবল। তারপরে লাগেজ, এই যে লাগেজ আছে এটা কি আনকাউন্টেবল। তারপরে ফান, এটাও আনকাউন্টেবল। তারপরে ক্লোদিং, পোশাক, এটাও কি আনকাউন্টেবল। তারপরে কি আছে রিক্রিয়েশন, রিক্রিয়েশন এটাও কিন্তু আনকাউন্টেবল। ফার্নিচার এটা আমরা আগেই দেখেছি, ফার্নিচার এটা কি আনকাউন্টেবল। তারপরে এনজয়মেন্ট, এটাও কি আনকাউন্টেবল, রাইট? তারপর দেখো মেশিনারি, মেশিনের যন্ত্রপাতি যেটা, আর ফার্নিচার তো আসবাবপত্র, ক্লোদিং পোশাক এটা তো জানোই, রিক্রিয়েশন তারপরে এনজয়মেন্ট আনন্দ, এটাও কি আনকাউন্টেবল, কিন্তু এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? তারপর দেখো ইনফরমেশন, ইনফরমেশন এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বা আবার কি আনকাউন্টেবল নাউন, রাইট? তারপর দেখো গোল্ড, গোল্ড মানে কি স্বর্ণ। তারপরে কি নলেজ, এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন। তারপর কি সিলভার, সিলভার এটা কি আনকাউন্টেবল, নিউজটাও আনকাউন্টেবল। কটন, কটন এটা কি আনকাউন্টেবল, রাইট? আনকাউন্টেবল নাউন। তারপরে আছে কি পেশেন্স, এটাও কি আনকাউন্টেবল নাউন। তারপরে গ্লাস, এটা আনকাউন্টেবল নাউন। তারপরে হ্যাপিনেস, এটাও আনকাউন্টেবল নাউন। তারপর জুয়েলারি, এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, রাইট? তারপরে প্রোগ্রেস, এটাও আনকাউন্টেবল নাউন, রাইট? উন্নতি। তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা মোটামুটি একটা চার্ট পেয়েছি, যেটা হলো যে আনকাউন্টেবল নাউন এইগুলো যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন গুলো ধরতে খুব সহজ হবে। আর এগুলোই সবচেয়ে বেশি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে, তাই এগুলো একটু তোমরা পারলে কি করবে, মুখস্থ করে নিবে। তারপর দেখো এরপর বলছে ইউজিং কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন্স, ইউজিং কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। দেখো কি আছে, ইউজিং যেটা কি করা হয় কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে ব্যবহার করা হয়। লুক এট দ্য ফলোইং লিস্ট, এই লিস্টটি দেখো, এন্ড নোটিস এবং কি করো নোটিস করো হুইচ ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আর ইউজড ব্যবহার হচ্ছে উইথ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন্স। এই ওয়ার্ডগুলো খেয়াল করো যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবলে ব্যবহৃত হচ্ছে। এদিকে একটু খেয়াল করো, দেখলে বুঝতে পারবে। দেখো ওয়ার্ড ইউজ উইথ কাউন্টেবল নাউন্স অনলি, এই ওয়ার্ডগুলো কি হয় শুধু কাউন্টেবল নাউনে ব্যবহৃত হয়। যেমন দেখো এ ডক্টর, এ পেন, এ মিল, এ ক্লাস, তারপরে কি এ হলেস, রাইট? এগুলো সবগুলোই কি দেখো এগুলো কাউন্টেবলে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো ম্যানি, ম্যানি কাপস, ম্যানি বুকস, ম্যানি লাইব্রেরিজ, তারপরে ম্যানি ফাইটস, এগুলো সবগুলো কিসে ব্যবহৃত হয়েছে, এগুলো সবগুলো ব্যবহৃত হবে হলো কাউন্টেবল নাউনে, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।